हरिर्नाम हरिर्नामैव केवलम् कलौ नस्त्यैव नस्त्यैव गतिरन्यथा। श्री श्री गुरवे नमः। प्रेम भक्ति प्रदातारं आनन्दनन्दवर्धनं स्वर्णमयी सुतं वन्दे जोगमाया मनोहरम्। विजयवल्लभां देवीं विजयानन्दवर्धिनीं सदानन्दमयीं सद्धिं যোগমায়াং নমাম্যহম। বর্তমান সময়ে প্রয়াগরাজে মহাকুম্ভ অনুষ্ঠিত হচ্ছে। এবছর কুম্ভ স্নান শুরু হয়েছে 13 জানুয়ারি 2025 পূর্ণিমার দিন থেকে। পরের দিন 14 জানুয়ারি 2025 ছিল মকর সংক্রান্তি। এবারের কুম্ভ মেলা 26 ফেব্রুয়ারি 2025 শিবরাত্রি পর্যন্ত চলবে। আমরা বর্তমান সময় থেকে প্রায় 130 বছর পিছিয়ে যাব। দিন 13 জানুয়ারি 1894, বাংলা তারিখ 29 পৌষ 1300 বঙ্গাব্দ শনিবার। এই তারিখেই শুরু হয়েছিল সেবারের কুম্ভ মেলা প্রয়াগরাজে। তখনকার দিনের এলাহাবাদে, যে মেলাতে স্বয়ং শ্রী শ্রী গোসাইজি নিজে উপস্থিত ছিলেন। এই প্রসঙ্গটি আমরা আস্বাদন করব শ্রী শ্রী কুলদানন্দজির রচিত শ্রী শ্রী সদ্গুরু সঙ্গ গ্রন্থ হতে। প্রসঙ্গটির নাম রাখা হয়েছে কুম্ভ মেলায় শ্রী শ্রী গোসাইজির গমন ও অবস্থান। জয় গুরু, জয় গোসাই, তোমাদের ইচ্ছায় জয় যুক্ত হোক। শ্রীমৎ কুলদানন্দ ব্রহ্মচারীজি রচিত শ্রী শ্রী সদ্গুরু সঙ্গ গ্রন্থ হতে। পঞ্চম খণ্ড, পৃষ্ঠ সংখ্যা 225। ঠাকুরের কুম্ভে গমনের হেতু। প্রয়াগে এবার পূর্ণ কুম্ভ। শুনিতেছি ঠাকুর কুম্ভ মেলায় যাইবেন। ঠাকুর কুম্ভ মেলায় কেন যাইবেন জিজ্ঞাসা করায় বলিলেন, অতি প্রাচীন 3-4টি মহাপুরুষ এবার কুম্ভ মেলায় আসবেন। লোকালয়ে কখনো উহারা আসেন নাই। বদরিকাশ্রম হইতে শত শত ক্রোশ উত্তরে হিমালয়ের দুর্গম স্থলে উহারা থাকেন। আমাকে দয়া করে কুম্ভ মেলায় যেতে আদেশ করেছেন, তাই তাঁদের দর্শন করতে যাব। আমি জিজ্ঞাসা করছি, মহাপুরুষরা আসবেন কেন? তারা কি কুম্ভে স্নান করতে আসবেন? ঠাকুর অর্থাৎ শ্রী শ্রী গোসাইজি উত্তর করছেন, স্নান করতে তাঁরা আসবেন না। তাঁদের আসার উদ্দেশ্য স্বতন্ত্র। দেশে সর্বত্রই ধর্মের অবস্থা অতিশয় ম্লান হয়ে পড়েছে। একটি মহাত্মার উপর এক দেশের ভার অর্পণ করে তাঁরা চলে যাবেন। 84 ক্রোশ ব্রজমণ্ডলের ভার এবার কাঠিয়া বাবার উপরে দেবেন স্থির হয়ে আছে। আমি অর্থাৎ কুলদানন্দ ব্রহ্মচারীজি জিজ্ঞাসা করলাম, বাংলাদেশের ভার কার উপর দেবেন? ঠাকুর শুনিয়া ঈষৎ হাস্য মুখে আমার দিকে একটু চাহিয়া রহিলেন। পরে ধীরে ধীরে বলিলেন, তা কি এখন বলা যায়? পুনরায় জিজ্ঞাসা করিলাম, কুম্ভযোগে স্নানের যদি অসাধারণ বিশেষত্ব না থাকে, তাহলে মাঘব্যাপী এই মেলা কেন? ইহা কি আধুনিক? রামায়ণ মহাভারতে কোথাও তো এই কুম্ভ মেলার কথা নাই।
ঠাকুর তখন উত্তর দিলেন, আধুনিক নয়, বহু প্রাচীন। রামায়ণে ইহার উল্লেখ আছে। মুনি ঋষিরা মাঘ মাসে প্রয়াগে ভরদ্বাজ আশ্রমে সকলে সমবেত হইতেন। 1 মাস কাল তাঁহারা প্রয়াগে ভরদ্বাজ আশ্রমে বাস করে কুম্ভযোগে ত্রিবেণী সঙ্গমে স্নান করে আপন আপন আশ্রমে চলে যেতেন। কুম্ভমেলা সাধুদের কংগ্রেস, কুম্ভযোগ সাধুদের সম্মিলনের সংকেতকাল। এই সময় ভারতবর্ষের সকল সম্প্রদায়ের সাধুরা একটি স্থানে মিলিত হয়ে সাধন ভজনে তপস্যা সম্বন্ধে কোনো প্রকার সংশয় সন্দেহ জন্মিলে পরস্পরে আলাপ আলোচনায় তাহা মীমাংসা করে নিতেন। এই সম্মিলনের ইহাই প্রধান উদ্দেশ্য। এখন সেসব নাই। এখন স্নান লইয়া সম্প্রদায় সম্প্রদায় ঝগড়া, বিবাদ, মারামারি, কাটাকাটি এই দেখা যায়। কুম্ভমেলা সম্বন্ধে ঠাকুর অনেক কথা বলিলেন। শুনিয়া বুঝিলাম খুব শীঘ্রই তিনি কুম্ভমেলায় যাইবেন। প্রয়াগে সুপ্রসিদ্ধ ডাক্তার গোবিন্দবাবুকে লিখিয়া একখানা বাড়ি ভাড়া করিতে গুরুভ্রাতাদের বলিলেন। এই বিষয়ে চেষ্টা চলিতে লাগিল। ব্রহ্মচারীজি এরপর শ্রী শ্রী গোসাইজির অনুমতিক্রমে তাঁহার গর্ভধারিণী মাতাকে দর্শন করিতে দেশের বাড়িতে যান। পরে কলিকাতা হইয়া এলাহাবাদে উপস্থিত হইয়া দেখিলেন গোসাইজি এলাহাবাদে আসিয়া শাহগঞ্জে একখানা বাড়িতে অবস্থান করিতেছেন। বাড়িতে 6-7খানা ঘর, বড় রাস্তার উপরে একখানা মাত্র হলরুম। তাহাতে ঠাকুর আসন করিয়াছেন। ভিতর বাড়ি চক মিলানো, তাহাতে প্রায় 30-40 জন গুরু ভ্রাতা রহিয়াছেন। উপরে 2খানা ঘর আছে, তাহাতে মেয়েরা থাকেন। এ পর্যন্ত এ বাড়িতে স্থানের কোনো প্রকার অসংকুলান হয় নাই। প্রয়াগে আসিয়া ঠাকুর অর্থাৎ শ্রী শ্রী গোসাইজি কুম্ভমেলায় আসিতে অনেক গুরু ভ্রাতাকে চিঠি দিয়াছেন। ঢাকা, বরিশাল, ফরিদপুর, বর্ধমান প্রভৃতি স্থান হইতে অনেক গুরু ভ্রাতারা আসিয়াছেন। অপরাহ্ন 3 ঘটিকার সময় ঠাকুর আসন হইতে উঠিলেন। কমণ্ডলুটি আমাকে অর্থাৎ শ্রী শ্রী কুলদানন্দ ব্রহ্মচারীজিকে লইতে বলিয়া বাসা হইতে বাহির হইলেন। আমি কমণ্ডলু হাতেই লইয়া ঠাকুরের পশ্চাৎ পশ্চাৎ চলিলাম। গুরু ভ্রাতারাও যিনি যে অবস্থায় ছিলেন সেই অবস্থায় বাহির হইয়া পড়িলেন। আমরা অনেক রাস্তা হাঁটিয়া ঠাকুরের সহিত গঙ্গা তীরে উপস্থিত হইলাম। এই স্থানটি ত্রিবেণী। গঙ্গা, যমুনা, সরস্বতী এই স্থানে মিলিত হইয়া আছেন। প্রয়াগে গঙ্গা দক্ষিণ বাহিনী এবং যমুনা পূর্ব বাহিনী। শুভ্রবর্ণা গঙ্গা ও নীল যমুনার মিলন স্থান একটি পরিষ্কার রেখার মতো দেখায়। সরস্বতী অন্তঃসলীলা। স্থানটি বড়ই মনোরম। এই 2 স্রোতস্বিতীর মধ্যবর্তী স্থানে এলাহাবাদের প্রসিদ্ধ দুর্গ। এই দুর্গের ভিতরে হিন্দু ধর্মের অক্ষয় কীর্তি, অক্ষয় বট আজও বর্তমান রহিয়াছেন। এইখানে পুরাকালে ঋষিবর ভরদ্বাজের পবিত্র আশ্রম ছিল। এই আশ্রমে শ্রীরামচন্দ্র লক্ষ্মণ ও সীতাদেবীর সহিত বনগমনকালে কিছু সময় অবস্থান করিয়াছিলেন। প্রতি বৎসর মাঘ মাসে সমস্ত মুনি ঋষিগণ এই আশ্রমে সমবেত হইয়া
কল্পবাস ও ত্রিবেণীতে স্নান করিতেন। এই স্থানের মাহাত্ম্য অসাধারণ বলিয়া ঋষিগণ প্রয়াগধামকে তীর্থরাজ বলিয়া গিয়াছেন। গঙ্গার অপর পারে বহু বিস্তৃত চড়ার উপরে কুম্ভমেলা স্থান নির্দিষ্ট হইয়াছে। কেল্লার অনতি দূরে সরকার বাহাদুর একটি সুদৃঢ় নৌসেতু প্রস্তুত করিয়া সাধারণের যাতায়াতের সুব্যবস্থা করিয়া দিয়াছেন। আমরা ঠাকুরের সঙ্গে সেতু পার হইয়া চড়ায় উপস্থিত হইলাম। গঙ্গা জল হইতে চড়াটি ৬-৭ ফুট উঁচুতে, সমতল জমাট বালি ৫-৬ মাইল বিস্তৃত ধু ধু করিতেছে। ভারতবর্ষের প্রসিদ্ধ সাধু সন্ন্যাসী উদাসী মহান্তেরা আপন আপন সম্প্রদায়ের জন্য প্রয়োজন মতো স্থান লইয়া তাহা বেড়া দ্বারা বেষ্টন করিয়া নিয়াছেন। ১ মাইলের অধিক স্থানও কোনো কোনো সম্প্রদায় নিজেদের জন্য সীমাবদ্ধ করিয়াছেন। প্রথমে সন্ন্যাসীদের, পরে নানকশাহী উদাসী প্রভৃতির, তৎপরে বৈষ্ণবগণের স্থান নির্দেশ হইয়াছে। ইহা ছাড়া অনির্দিষ্ট স্থানও প্রচুর পরিমাণে রহিয়াছে। তাহাতে লক্ষ লক্ষ সাধু সজ্জন ধর্মার্থীগণ ছাতা খাটাইয়া থাকিবেন। কাহারাও বা অনাবৃত আকাশের নিচে ধূনি মাত্র রাখিয়া দারুণ মাঘের শীতে দিন রাত্রি অতিবাহিত করিবেন শুনিতেছি। প্রতি বৎসর প্রয়াগে গঙ্গা তীরে কল্পবাস করিবার জন্য সহস্র সহস্র হিন্দু গৃহস্থ এই স্থানে আসিয়া থাকেন। তাহারা সমস্ত মাঘ মাস গঙ্গার ধারে থাকিয়া প্রত্যহ প্রত্যুষে গঙ্গা স্নান ও দিবসব্যাপী ভজন সাধন করিয়া থাকেন। এবার মেলার দরুন সাধুদের সংখ্যাই এত অধিক যে চড়ায় গৃহস্থদের স্থান সংকুলানের সম্ভাবনা কম। এই জন্য অনেক সাধু প্রয়াগের পার্শ্ববর্তী ময়দানে ও গঙ্গার অপর পারে ঝুঁসিতে কুটির নির্মাণ করিতে বাধ্য হইয়াছেন। ঝুঁসি এবং এলাহাবাদ হইতে মেলার চড়ায় যাতায়াতের জন্য গঙ্গা ও যমুনার উপরে 2টি বড় পোল প্রস্তুত হইয়াছে। এই মেলাতে যিনি বৈষ্ণব সম্প্রদায়ের সর্বপ্রধান নেতা, তিনিও সমস্ত ভারতবর্ষের ভিন্ন ভিন্ন বৈষ্ণব সম্প্রদায়ের থাকিবার জন্য অনেকগুলি স্থান নিয়াছেন। আমরাও তাহার নিকট হইতে 1 বিঘা জমি লইয়াছি। ঠাকুর সেই স্থানটি দেখিবার জন্য চলিলেন। আমরা প্রায় 15-20 মিনিট চলিয়া ওই স্থানে উপস্থিত হইলাম। দেখিলাম জলের জন্য একটি কূপ খনন করা হইতেছে। 8-10 ফিট খুঁড়িতেই 2-3 ফিট পরিষ্কার জল উঠিয়াছে। ঠাকুর অনেকক্ষণ ওই স্থানে দাঁড়াইয়া রহিলেন এবং আমাদেরই জমির এক ধারে লোহার কড়া মাথায় দিয়া একটি লোক কাত হইয়া শয়ন করিয়াছিলেন। তাহার দিকে এক দৃষ্টি চাহিয়া বলিলেন, আহা, কি চমৎকার! মস্তক হতেই শুভ্র জ্যোতি চারদিকে ছড়ায় পড়েছে। অসাধারণ মহাপুরুষ। ঠাকুরের কথা শুনিয়া লোকটির দিকে তাকাইয়া দেখি নেংটি পরা কালো বর্ণ দৃঢ়কায় একটি লোক বালির উপরে পড়িয়া ঠাকুরের দিকে মিটমিট করিয়া চাহিতেছে। ঠাকুরের কথা শুনিয়াও মহাপুরুষের প্রতি আমাদের লক্ষ্য পড়িল না। আমরা ঠাকুরের পশ্চাৎ পশ্চাৎ বাসার দিকে রওনা হলাম।
দু-এক মিনিট চলার পরই দেখি মহাপুরুষটি ঊর্ধ্বশ্বাসে ছুটিয়া ঠাকুরের সম্মুখে আসিলেন এবং ঠাকুরের চলার কোনো অসুবিধা না করিয়া নৃত্য করিতে করিতে পশ্চাৎ দিকে চলিলেন। নানা প্রকার অঙ্গ সঞ্চালন করিয়া দুই হস্ত দ্বারা ঠাকুরকে আরতি করিতে করিতে আহা আহা শব্দে আনন্দধ্বনি করিতে লাগিলেন। তৎপরে একদিকে দৌড়িয়া অদৃশ্য হইলেন। ঠাকুর উহার ভূয়সী প্রশংসা করিতে লাগিলেন। আমরা গঙ্গার তীরে তীরে পোলের নিকটে আসিলাম। সন্ধ্যার কিঞ্চিত পূর্বে আমরা বাসায় পৌঁছিলাম। সংকীর্তনানন্দে রাত্রি ৯টা বাজিল। তৎপরে সকলের আহার ও বিশ্রাম। বেণীমাধব ও আর বিগ্রহ দর্শন, ঠাকুরের দান, এই প্রসঙ্গটি এখন আমরা আস্বাদন করিব। আজ ঠাকুর অর্থাৎ শ্রী শ্রী গোসাইজি চা সেবার পর গ্রন্থাদি নমস্কার করিয়া বেণীমাধব দর্শন করিতে বাহির হইলেন। কমণ্ডলুটি হাতে লইয়া গুরু ভ্রাতা ভগ্নীদের সঙ্গে আমিও ঠাকুরের পশ্চাৎ পশ্চাৎ চলিলাম। প্রায় ১.৫ ক্রোশ পথ হাঁটিতে হইল। রাস্তার দুই পার্শ্বে কাঙালি ও সাধুরা পয়সা চাহিতে লাগিল। ঠাকুর সকলকেই ২-৪ পয়সা করিয়া দিতে দিতে তামাশা করিয়া বলিলেন, আজ তো হাম বড়া দাতা বন গিয়া, ২ পয়সা ৪ পয়সা দিনে লাগা। ইহা শুনিয়া যাহার যাহা হাতে ছিল ঠাকুরকে দিতে লাগিল। ঠাকুর তাহা কাঙালিদের বিতরণ করিতে লাগিলেন। কিছুক্ষণ পরে ত্রিবেণীতে উপস্থিত হইয়া সকলে স্নান করিলাম। ঠাকুর বেণীমাধব দর্শন করিতে চলিলেন। মন্দিরের প্রাঙ্গণে উপস্থিত হইয়া বেণীমাধবকে সাষ্টাঙ্গে প্রণাম করিলেন। ১ টাকার বাতাসা আনাইয়া বেণীমাধবকে ভোগ দিলেন এবং বলিলেন, এই স্থানে মহাপ্রভু কিছুদিন ছিলেন। মন্দির হইতে বাহির হইয়া দশাশ্বমেধ ঘাট দেখাইয়া বলিলেন, এই স্থানে মহাপ্রভু রূপ গোস্বামীকে 10 দিন ধরে শিক্ষা দিয়েছিলেন। কিছু অধিক বেলায় আমরা ঠাকুরের সঙ্গে বাসায় পৌঁছিলাম। কথায় কথায় ঠাকুর বলিলেন, অনেক তো ঘুরলাম, কিন্তু তেমন একটিও সাধু দেখতে পেলাম না। সাধু বলতে বেণীমাধবকেই দেখলাম, তাই তাকে কিছু দিয়ে আসলাম। ঠাকুর এই কথা কেন বলিলেন জিজ্ঞাসা করায় কহিলেন, বেণীমাধব সাধুর বেশে এসে আমার কাছে ভিক্ষা চেয়েছিলেন। পরবর্তী প্রসঙ্গ, ঠাকুরের নানা দেবালয় দর্শন এখন আমরা আস্বাদন করব। আজও ঠাকুর অর্থাৎ শ্রী শ্রী গোসাইজি ৩টার সময় আসন হইতে উঠিয়া রাস্তায় বাহির হইয়া পড়িলেন। গুরু ভ্রাতারাও সকলেই ঠাকুরের পশ্চাৎ পশ্চাৎ চলিলেন। ঠাকুরের পায়ে বেদনা, অধিক দূর চলিতে কষ্ট হইতে লাগিল। শ্রীযুক্ত হরিদাস বসু মহাশয়ের কথা মতো শ্রীযুক্ত বিধুভূষণ ঘোষ ঠাকুরের জন্য একখানা গাড়ি ভাড়া করিলেন। ঠাকুর উঠিয়া বসিলেন। ঠাকুরের কমণ্ডলু আমার হাতে, তাই আমাকে তাহার গাড়িতে উঠিতে বলিলেন। মহেন্দ্র মিত্র মহাশয় সঙ্গে সঙ্গে উঠিয়া পড়িলেন। বিধুবাবু কোচম্যানের পাশে বসিলেন। গাড়ি ছাড়িয়া দিল। গুরু ভ্রাতারা দেখিলেন বিষম মুশকিল, হাঁটিয়া চলিলে ঠাকুরের সঙ্গে যাইতে পারিবেন না।
তখন তাহারা অত্যন্ত ব্যস্ততার সহিত যিনি যে গাড়ি পাইলেন ভাড়া স্থির না করিয়া তিনি তাহাতেই উঠিয়া পড়িলেন। গুরু ভ্রাতাদের 5খানা গাড়ি হইল। ঠাকুর সন্ধ্যা পর্যন্ত নানা স্থানে গঙ্গা তীরে দেবালয়ে ঘুরিয়া সন্ধ্যার সময় বাসায় আসিলেন। গুরু ভ্রাতাদের গাড়ি কয়খানাও সঙ্গে সঙ্গে আসিয়া পড়িল। গাড়ি বাড়ির দরজায় পৌঁছানো মাত্র গুরু ভ্রাতারা দুপদাপ নামিয়া তাড়াতাড়ি বাড়ির ভিতরে প্রবেশ করিল। গারোয়ানরা দেড়া ভাড়া হাঁকিয়া অর্থাৎ 1.5 গুণ ভাড়া হাঁকিয়া ভাড়ার জন্য চিৎকার করিতে লাগিল। বোলপুরে সুপ্রসিদ্ধ উকিল গুরু ভ্রাতা শ্রীযুক্ত হরিদাস বাবু ঠাকুরের ঘরে বিশ্রাম করিতেছিলেন। তিনি চিৎকার শুনিয়া নিজ হইতেই গাড়োয়ানদের ভাড়া মিটাইয়া দিলেন। হরিদাস বাবু 1 মাস ব্যাপী মেলায় থাকিতে পারিবেন না, তাই এই সময় ঠাকুর দর্শনে আসিয়াছেন। সন্ধ্যা কীর্তনের পর গুরু ভ্রাতারা আহার সমাপন করিয়া বিশ্রাম করিলেন। এখন আমরা ল্যাংগা বাবা ও গুরু ভ্রাতাদের কাণ্ড প্রসঙ্গটি আস্বাদন করব। গতকল্য ঠাকুর কথায় কথায় বলিয়াছিলেন, যতদিন তিনি চড়ায় না যাইবেন প্রত্যহই গঙ্গা তীরে কখনো বা মেলা স্থানে গিয়া সাধুদের দর্শন করিয়া আসিবেন। আহারান্তে গুরু ভ্রাতারা কিছুক্ষণ বিশ্রাম করিয়া ঠাকুরের সঙ্গে যাওয়ার জন্য প্রস্তুত হইয়া রহিলেন। ঠাকুর আর দিনের মতো 3টার সময় যেমনই বাহির হইয়া পড়িলেন, গুরু ভ্রাতারাও সঙ্গে সঙ্গে চলিলেন। যে সকল গুরু ভ্রাতার টাকা পয়সা কিছুই নাই, কোনো প্রকারে মেলা দেখিতে ঠাকুরের নিকট আসিয়াছেন, তাহাদেরই উৎসাহ উদ্যম খুব বেশি। তাহারা ঠাকুরকে পশ্চাতে রাখিয়া গাড়ির আড্ডায় উপস্থিত হইলেন এবং ঠাকুরের জন্য 1খানা গাড়ি রাখিয়া 2-3খানা গাড়িতে চাপিয়া বসিলেন। ঠাকুর আজ আর চড়ায় গেলেন না। গঙ্গার ধারে প্রকাণ্ড বট বৃক্ষমূলে জীর্ণ কুটিরে একটি সাধু বাস করেন। তাহাকে দর্শন করিতে তথায় উপস্থিত হইলেন। সাধু ঠাকুরকে দেখিতে পাইয়া আনন্দে যেন মাতিয়া গেলেন। কত প্রকারে ঠাকুরকে স্তব স্তুতি আদর যত্ন করিয়া নিজ কুটিরের সম্মুখে নিয়া বসাইলেন। সাধু অতি বৃদ্ধ, বয়স 90 বৎসর, সম্পূর্ণ উলঙ্গ থাকেন। লোকে সাধুকে ল্যাংগা বাবা বলে। ওর এই কথা প্রসঙ্গে তাহার অশ্রু কম্প হইতে লাগিল দেখিয়া গুরু ভ্রাতারা সকলেই খুব আনন্দ লাভ করিলেন। সন্ধ্যার সময় ঠাকুর বাসায় পৌঁছিলেন। গুরু ভ্রাতাদের গাড়িগুলিও আসিয়া উপস্থিত হইল। গতকল্যের মতো গুরু ভ্রাতারা গাড়ি হইতে নামিয়া বাড়ির ভিতরে প্রবেশ করিলেন। হরিদাসবাবু ঠাকুরের ও নিজের গাড়ি ভাড়া মিটাইয়া বিশ্রাম করিতেছিলেন। এই সময় অন্যান্য গাড়োয়ানেরা গাড়ি ভাড়ার জন্য চিৎকার করিতে লাগিল। তখন গুরু ভ্রাতারা একে অন্যকে বলিতে লাগিল, ওরে, গাড়োয়ান ভাড়ার জন্য চিৎকার করছে, শুনতে পাচ্ছিস না? সে অমনি উত্তর করিল, কই, আমি কিছুই শুনতে পাচ্ছি না। তুই শুনছিস? তুই গিয়ে যা ব্যবস্থা কর। যাহারা 2-4 টাকা দিতে পারে তাহাদের মধ্যে কেহ কেহ, আরে থাম ভাই, আর দাঁড়াতে পারছি না বলিয়া ঘটি হাতে লইয়া দৌড় মারিল। কেহ বা প্রস্রাব করিতে চলিল। কেহ কেহ দরজা আড়াল দিয়া ঘরের ভিতরে চুপ করিয়া বসিয়া রহিল। আর অবশিষ্টগুলি তামাক সাজিয়া ঘন ঘন কলকিতে ফুঁ দিতে লাগিল। অর্থশালী গুরুভ্রাতা একমাত্র হরিদাসবাবু, তিনি বুঝিলেন গতিক ভালো নয়,
গাড়োয়ানদের চিৎকারে ঠাকুর বিরক্ত হইবেন, সুতরাং ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক সমস্ত গাড়ির ভাড়া আজও চুকাইয়া দিলেন। হরিদাসবাবু প্রয়াগে আসার পরদিন হইতে ভাণ্ডারের সমস্ত খরচ দিয়া আসিতেছেন। তাহার উপরে আবার গুরু ভ্রাতাদের এই কৌশলের চাপ, সুতরাং একটু বিরক্ত হইলেন এবং গুরু ভ্রাতাদের কারো কারোকে বলিলেন কল্ল হইতে আর তিনি গাড়ি ভাড়া দিবেন না এবং ঠাকুরকে বলিয়া গুরু ভ্রাতাদের এসব ব্যবহারের একটি প্রতিবিধান করিবেন। সন্ধ্যের পরে আর দিনের মতো ঠাকুরের নিকট সংকীর্তন হইল। শহরের অনেক ভদ্রলোক এই সংকীর্তনে উপস্থিত হইলেন। তাহারা গুরু ভ্রাতাদের ভাবাবেশের অবস্থা দেখিয়া অবাক। শ্রীযুক্ত রাম যাদব বাগচি মহাশয় ঠাকুরকে দেখিয়া বড়ই মুগ্ধ হইলেন। ঠাকুর প্রয়াগে আসার পর তিনি খুব ঘনিষ্ঠভাবে সকলের সঙ্গে মিশিতেছেন। বাড়ি তাহার নবদ্বীপে, এই স্থানে তিনি ডাক্তারি করিয়া থাকেন। ঠাকুর কথায় কথায় ল্যাঙ্গা বাবার কথা তুলিয়া তাহার ভাব ভক্তি এবং অশ্রু কম্প পুলকাদির প্রশংসা করিতে লাগিলেন। রাত্রে জলযোগের পর ঠাকুর মহেন্দ্রবাবু প্রভৃতি গুরু ভ্রাতাদের বলিলেন, হরিদাস বাবুর উপরে বড়ই অত্যাচার হচ্ছে, গাড়ি ভাড়া আর তার নিকট হইতে নেবেন না। ঠাকুরের কথা শুনিয়া গুরু ভ্রাতারা বিষম উদ্বেগে পড়িলেন। কল্ল কাহার নিকট হইতে অত টাকা গাড়ি ভাড়া আদায় করিবেন ভাবিতে লাগিলেন। সবল সুস্থ হইলেও ঠাকুর গাড়িতে চলিলে হাঁটিয়া যাইতে যে কারো প্রবৃত্তি হয় না। আজ সকালে আমাদের পরম আত্মীয় গুরু ভ্রাতা শ্রীযুক্ত মন্মথনাথ মুখোপাধ্যায় কানপুর হইতে আসিলেন। মন্মথ দাদাকে দেখিয়ে আমরা সকলেই খুব আনন্দ লাভ করিলাম। ঠাকুর খুব সন্তুষ্ট হইলেন। আমাদের অদৃষ্টক্রমে মন্মথ দাদার 2 দিনের অধিক থাকা হইবে না। উকিল মানুষ, হাতে বড় মামলা, শীঘ্রই আবার কানপুরে ফিরে যাইবেন। মন্মথ দাদা যে 2-3 দিন রহিলেন, ভাণ্ডারের সমস্ত ব্যয় তিনিই বহন করিলেন। গুরু ভ্রাতাদের বেড়াইবার গাড়ি ভাড়াও সন্তুষ্ট চিত্তে তিনিই দিলেন। মন্মথবাবু চলিয়া যাওয়ার পর হরিদাস বাবুও বোলপুরে যাইতে ব্যস্ত হইলেন। কি প্রকারে দৈনিক খরচ চলিবে এ কথা ভাবিয়া সকলেই অস্থির হইয়া পড়িল। গুরু ভ্রাতাদের সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাইতেছে, কিন্তু তেমন অবস্থাপন্ন কেহ আসিতেছেন না। সকলেই নিঃস্ব কোনো প্রকারে ধার কর্য করিয়া মাত্র রেল ভাড়াটি লইয়া আসিয়াছেন। 2-5 জন মাত্র সচ্ছল অবস্থাপন্ন গুরু ভ্রাতা আছেন। তাহারা আর কয়দিন দৈনিক খরচ চালাইতে পারেন? এখানেই আজকের পাঠ সমাপ্ত হইল। আজ আমরা শ্রী শ্রী সদ্গুরু সঙ্গ গ্রন্থের 5ম খণ্ডের 225 ও 226 পৃষ্ঠার কিছু অংশ এবং 243 হতে 248 পৃষ্ঠার কিছু অংশ পর্যন্ত আস্বাদন করিলাম। এখানে উল্লিখিত ঠাকুর বলিতে শ্রী শ্রী সদ্গুরু ভগবান শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী প্রভুকে বোঝানো হইতেছে এবং আমি বলিতে শ্রী শ্রী কুলদানন্দ ব্রহ্মচারী মহাশয়কে বোঝানো হইতেছে। হরিবোল হরিবোল হরিবোল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব।